ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে যে দ্বাদশ পূর্ণিমা রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই ফাল্গুন মাসের পূর্ণিমাকে বলা হয়েছে, যা দোল পূর্ণিমা নামে পরিচিত। এই দোল পূর্ণিমাকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই দিনে ভুল করেও খাবেন না এই দুইটি খাবার, সংসারে দারিদ্রতা ও অমঙ্গল দূরীভূত হয়। সনাতন ধর্মে পূর্ণিমা তিথি হচ্ছে যে কোনো শুভ কার্যের সূচনা করে। অত্যন্তই শুভ হয় এই দিনটি। বছরে যে 12টি পূর্ণিমা রয়েছে, প্রতিটা পূর্ণিমা তিথিতে আরাধ্য দেবের কৃপা লাভ করার জন্য, সাধনা করার জন্য অত্যন্ত শুভ একটি দিন। এই সময় খুবই ভালো একটা যোগের সৃষ্টি হয়। আপনি অন্যান্য দিনে ধর্মীয় কাজকর্ম করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, তবে মনে রাখবেন এই বিশেষ দিনে অর্থাৎ পূর্ণিমার দিনে যে কোনো দাতব্য কাজ, স্নান, পূজা অর্চনা করলে অন্যান্য দিনের তুলনায় আপনি বেশি পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন। পূর্ণিমা তিথিতে যেমন নদীতে জোয়ার আসে আর ভাটা হয়, তেমনি মানুষের জীবনে জোয়ার ভাটাও হয়। পূর্ণিমার দিনগুলোতে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং আমাদের এই শরীরের অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ। বিশেষ করে এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ এমন শুভতম দিনে কখনো চুলদাড়ি, নখ অর্থাৎ ক্ষৌরকর্ম করতে নেই। অবশ্যই মনে রাখবেন, অমাবস্যা বা পূর্ণিমার দিনে এগুলো করতে নেই, এতে অশুভ লেগেই থাকে। এই দোল পূর্ণিমা তিথিতে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় একদমই। এরই পাশাপাশি থাকছে এই পূর্ণিমার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা জানা প্রতিটি সনাতনীদের উচিত। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে সুস্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা ভিডিওটি দেখছেন, তো প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী রাধা কৃষ্ণের জয় অথবা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি নিষ্ঠা, ভক্তি ও মনোযোগের সহিত দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে হয়তো মূল্যবান কথাগুলো বাদ পড়ে যেতে পারে। আসুন শুরু করি আজকের ভিডিওটি। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। সত্যযুগে শ্রী বলি মহারাজের গুরু যখন শুক্রাচার্যের আজ্ঞা অনুসারে দান প্রদান করেছিলেন, তখন শ্রী ভগবান দান গ্রহণ করবার জন্য বামন রূপ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হন। বামনদেবকে দর্শন করে শ্রী বলি মহারাজের কন্যা রত্নমালা তিনি মনে মনে বলতে লাগলেন যে, আহা, কি সুন্দর এই বালক! যদি তিনি আমার পুত্র সদৃশ্য হতো, তাহলে আমি তাহাকে বক্ষে ধারণ করে মুখে স্তন্য পান করাতাম। তবে কিছুক্ষণ পরে তিনি আবার বলতে লাগলেন, এই বামন আমার পিতার নিকট হতে ত্রিপাদ ভূমি গ্রহণ করার ছলে সর্বস্ব হরণ করেছে। সুতরাং এইরূপ বালক যদি আমার হতো, তবে তাকে আমি বিষ মিশ্রিত করে স্তন্য পান করিয়ে মেরে ফেলতাম। বামনরূপী শ্রীহরি পরম ভক্তিমতী বলি মহারাজের কন্যাকে মনে মনে বর দান করলেন যে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। পরবর্তীকালে দাপর যুগে সেই বলি মহারাজের কন্যা পুতনা নামে মথুরা কংসের অনুচারী হয়ে জন্মগ্রহণ করলেন। কংসের আদেশ অনুসারে পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য তিনি গোকুলে গমন করলেন। সেখানে গিয়ে পুতনা তার বিষ মিশ্রিত স্তন্য পান করিয়ে অনেক শিশুর জীবন নাশ করে জাদুবিদ্যার প্রভাবে অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে পুতনা যশোদা মায়ের ঘরে প্রবেশ করল। যিনি শ্রীকৃষ্ণের পালিত মা অর্থাৎ যশোদা মা, তারই ঘরে প্রবেশ করল এই পুতনা। মৃদু হাস্য ভুরু ভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগলো এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপে মোহিত হলো। শিশু ঘাতিনী পুতনা দেখতে পেল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার উপর শুয়ে আছে। একটা ছোট্ট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করলেন, যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না। শ্রীকৃষ্ণ যখন তার চোখ বন্ধ করলেন, পুতনা তখন তাকে কোলে তুলে নিল। পুতনা তার স্তনে এক তীব্র অতি ভয়ঙ্কর বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু কৃষ্ণকে কোলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তন্য দান করল, যাতে সেই স্তন্য পান করা মাত্রই তার মৃত্যু হয়।
শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন্য গ্রহণ করে দুগ্ধরূপী বিষের সঙ্গে পুতনার প্রাণবায়ু শোষণ করে নিলেন। তখন সেই রাক্ষসী পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগলো। সে বিকটভাবে আর্তনাদ করতে লাগলো এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল। এইভাবে আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হলো, তখন প্রচণ্ড এক শব্দে নদ নদী পাহাড় পর্বত ধরণী কেঁপে উঠল। এইভাবে পুতনা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হলো। তার বিশাল শরীর পতনের ফলে 6 ক্রোড় জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এতটাই কৃপাময়ী যে সেই রাক্ষসী যেহেতু তার বুকের দুধ দান করবার জন্য তার কাছে এসেছিল, তাই তিনি তার মনস্কামনা মনোবাসনা পূর্ণ করেছিলেন এবং পুতনার সেই কার্যকলাপ মাতৃবৎস বলে গ্রহণ করেছিলেন। আর শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল। পুতনা শত্রু ভাবাপন্ন হয়েও শ্রীকৃষ্ণকে কিছু দান করার ফলে এরকম সৌভাগ্য অর্জন করতে পেরেছিলেন। তাহলে একবার ভেবে দেখুন তো, যদি কোনো ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে আরাধনা করেন তাহলে সে কি ফল প্রাপ্ত করতে পারে। শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের শুভ দিনটি ছিল ফাল্গুনী পূর্ণিমার এবং একই সাথে চন্দ্রগ্রহণের দিন। বৈদিক বিধান আছে গ্রহণকালে সব কিছুই কুলসিত হয়ে যায়, তাই কুলসমুক্ত হওয়ার জন্য এই দিন পবিত্র নদীতে গিয়ে দিব্য নাম কীর্তন যোগে স্নান করতে হয়। তাই প্রায় সমস্ত নবদ্বীপে হাজার হাজার মানুষ গঙ্গায় গিয়ে কীর্তন করতে থাকে। গোবিন্দ গোবিন্দ হরে কৃষ্ণ হরিবল এই সমস্ত বলে কীর্তন করতে থাকে তারা। শ্রীবাস ঠাকুর ভাবতে লাগলেন, অনেকেই বলে এই গ্রহণ হচ্ছে অশুভ, কিন্তু দেখো প্রত্যেকে কিভাবে দিব্য নাম কীর্তন করছে। এ তো খুবই শুভ সময়, প্রত্যেকেই কীর্তন করছে, হরিবল হরিধ্বনি দিচ্ছে, তাহলে এটা অশুভ হয় কি করে? এভাবে গঙ্গা থেকে আসা শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণে মুখরিত হয়ে উঠল। তাই শ্রীবাস ঠাকুর সহ অন্য ভক্তেরা খুব আনন্দিত হলেন। সাধারণত লোকজন উচ্চেশ্বরে কৃষ্ণ নাম করত না। স্মার্ত ব্রাহ্মণরা বলতেন যে উচ্চেশ্বরে হরিনাম করা অপরাধ, নাম তার শক্তি হারাবে। যেহেতু লোকজন অশুভ, তাই তাদের উচ্চেশ্বরে কীর্তন করা উচিত নয়। কিন্তু যখন তারা গঙ্গায় ছিল তখন তা অনুমোদিত ছিল, কারণ গঙ্গা হচ্ছে পবিত্র, তাই সবাই তখন কীর্তন করছিল। বৈষ্ণবেরা খুবই খুশি হয়েছিলেন। তারা ভাবছিলেন এই দিনকে কেন অশুভ বলা হচ্ছে। এই দিন বছরের শ্রেষ্ঠ দিন, প্রত্যেকেই পবিত্র নদীতে স্নান করছে, নৃত্য করছে, ভগবানের নাম কীর্তন করছে। তারা সকলেই হরিনাম করতে দেখে উল্লাসিত হয়ে নৃত্য করতে লাগলেন। তাই এই সময়ে চৈতন্যদেব তার কৃপা বর্ষণ করবার জন্য আবির্ভূত হন এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, অর্থাৎ দোল পূর্ণিমার দিনে। যখন তিনি আবির্ভূত হলেন তখন চন্দ্র উদিত হচ্ছিল এবং সমগ্র ভারত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গে মুখরিত ছিল। সর্বত্রই এই সংবাদ প্রচারিত হলো যে সচিমাতা একটি ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন, তার গায়ের বর্ণ স্বর্ণের মতো। তাই সকল প্রতিবেশী মহিলারা সেই ছেলেকে দেখতে এলেন এবং ব্রাহ্মণ মহিলারা তার কপালে দূর্বা ও হরিদ্রা মিশ্রিত চাল দিয়ে আশীর্বাদ করতে লাগলেন। এটি ছিল অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর মুহূর্ত। এমনকি উচ্চতর গ্রহলোক থেকেও ভগবানকে দর্শন করবার জন্য এই মর্তে নেমে আসেন অনেকেই। দেবদেবীরা ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বেশ ধারণ করেছিলেন। সচিমাতা অবাক হয়ে ভাবতে লাগলেন, এত লোক কোথা থেকে আসছে? জগন্নাথ মিশ্র ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু তিনি মনে মনে অনেক গাভী দান করলেন এবং দরিদ্রদের ভজন করালেন। এমন একটি সুন্দর পুত্র সন্তান লাভ করে তিনি অত্যন্তই আনন্দিত হলেন। অদ্বৈত গোসাই অত্যন্ত আনন্দিত হয়ে শান্তিপুরে নৃত্য করতে লাগলেন। পুলিয়াতে হরিদাস ঠাকুর সমাধিস্থ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। এইভাবে সকল বৈষ্ণব তাদের হৃদয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে লাগলেন, কারণ পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছেন। পরদিন অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী শ্রী চৈতন্যদেবকে দর্শন করতে এলেন। তিনি অত্যন্ত অভিজাত ছিলেন, যেহেতু অদ্বৈত ছিলেন সকল ব্রাহ্মণ বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য। তাই সীতা ঠাকুরানী শ্রী চৈতন্যদেবের জন্য বিশেষ উপহার সামগ্রী নিয়ে এলেন। সুগন্ধি তৈল,
শস্যদানা এবং শিশুর নিরাপত্তার জন্য একটি বাঘের নখ দিলেন। শিশুরূপে ভগবানকে অবতীর্ণ হতে দেখে তিনি অত্যন্তই আনন্দিত হলেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ফাল্গুনী দোল পূর্ণিমা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে দোলের দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিন যে কোনো সমস্যা থেকে মুক্তির জন্য টোটকা পালন করতে পারেন। মনস্কামনা পূরণের জন্য হোক কিংবা আর্থিক অনটন দূর করতেই আপনারা টোটকা পালন করতে পারেন। বাস্তুদোষ দূর করতেও আপনারা পালন করতে পারেন। এই দিন মনস্কামনা পূরণের জন্য হোলিকা দহনের আগুনে ময়দা অর্পণ করে মনের কথা বলুন। তেমনি আর্থিক অনটন ঘোচাতে হোলিকা দহনের আগুনে সুপারি ও নারকেল অর্পণ করুন। তেমনি রাশি অনুসারে বেছে নিন হোলির রং, এতে মিলবে উপকার। নিয়ম মেনে হোলি খেললে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন, সঙ্গে ঘটবে উন্নতি। সকলের স্বাস্থ্যের জন্য উন্নতি হবে, তেমনি দূর হবে আর্থিক অনটন। নাম্বার 1, দোলের দিনে লাল কাপড়ে এক মুঠো আবির বেঁধে নিন, তারপর স্বামীর মাথা থেকে ঘুরিয়ে জলে প্রবাহিত করে দিন। নাম্বার 2, দোলের ঠিক একদিন আগে কালো কাপড়ে অল্প লাল আবির বেঁধে শয়ন কক্ষে বিছানার তলে রেখে দিন। সন্ধ্যাবেলায় নেড়া পড়ার সময় সেই রঙের পুটুলিটি আগুনে নিক্ষেপ করুন। নাম্বার 3, দোলের দিনে আবিরের মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে নিন, তারপর স্বামী স্ত্রী সেই আবিরটিকে অশ্বত্থ গাছে বেঁধে দিয়ে আসুন। দোল পূর্ণিমার দিনে স্বামী স্ত্রী মিলে কালো কুকুরকে অল্প পরিমাণ আবির লাগান ও খাবার খাওয়ান। দোল পূর্ণিমার দিনে গাভী মাতাকে পায়ে আবির দিন, গাভীকে গুড় ও রুটি খাওয়ান। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পাবে। এর পরবর্তী, পরিবারের কোনো সদস্যর উন্নতির জন্য আপনার বাড়ির মূল দরজার বাইরে উপরের দিকে সূর্যের ছবি লাগান। মনে করা হয় এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, পাশাপাশি সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এই দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে তুলসী গাছ বা মানি প্ল্যান্ট গাছ লাগালে ভাগ্য চমকে যেতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই গাছ সৌভাগ্য নিয়ে আসে বাড়িতে। বাড়িতে এই গাছ লাগালে গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয়। এই হোলির সঙ্গে কামদেব এবং শিব শঙ্করের গল্প প্রচলিত আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী পার্বতী শিবকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু তপস্যায় মগ্ন শিব তার দিকে মনোযোগ একটুও দেননি। প্রেমের দেবতা পার্বতীর এই প্রচেষ্টা দেখে কামদেব এগিয়ে এসে শিবের দিকে ফুলের তীর নিক্ষেপ করেন, যার ফলে শিবের তপস্যা ভেঙে যায়। তপস্যা ভঙ্গের কারণে শিব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি তার তৃতীয় চোখ দিয়ে কামদেবকে ক্রোধের আগুনে ভস্মীভূত করে দেন। এরপর কামদেবের স্ত্রী রতি দেবী ভগবান শিবকে পূজা করে সন্তুষ্ট করে বলেছিলেন, কামদেব নির্দোষ, বরং তিনি কেবল মা পার্বতীকে সাহায্য করেছিলেন। নিজের ভুল বুঝতে পেরে শিব কামদেবকে পরের জন্মে শ্রীকৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন। বিশ্বাস করা হয় মহাদেবের তপস্যা ভঙ্গের আনন্দে সমস্ত দেবতারা রং দিয়ে সেদিন উদযাপন করেছিলেন। এই হলো হোলির শুরু। হোলি রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়। একবার বালগোপালের মাতা যশোদা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি রাধার মতো ফর্সা নন। যশোদা রসিকতা করে বলেন, রাধাকে রং মাখালে রাধার গায়ের রং কৃষ্ণের মতো হয়ে যাবে। এরপর কৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে রঙের হোলি খেলেন এবং সেই থেকে এই উৎসবটি রঙের উৎসব হিসেবে পালিত হয়ে আসছে, অর্থাৎ হোলি উৎসব। এই যে বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, তার মধ্যে কেন এই ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা এতটা শ্রেষ্ঠ, কেন এত গুরুত্ব এই দোল পূর্ণিমার? এই দোল পূর্ণিমা ভগবান শ্রী রাধা কৃষ্ণের পাশাপাশি মা লক্ষ্মী এবং নারায়ণ দেবের অত্যন্ত প্রিয়। যদি সংসারে দারিদ্রতা থাকে তবে যে কোনো পূর্ণিমা তিথিতে ব্রত করে মা লক্ষ্মীর পূজা অর্চনা আপনারা করতে পারেন। এর ফলে সংসারে দারিদ্রতা দূরীভূত হয়। মা লক্ষ্মী স্বয়ং ঐশ্বর্য ও ধনের দেবী, নারায়ণের পত্নী তিনি। তার কৃপা লাভ হলে সংসারে কোনো দারিদ্রতা থাকে না। তবে শুধু যে দারিদ্রতা তা কিন্তু নয়, সেই সংসার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হলে।
তাই এই দিনে অবশ্যই আপনারা উপবাস করবেন। আর যদি উপবাস নাও রাখতে পারেন তবে লক্ষ্মী পূজা অবশ্যই করবেন। রাধা গোবিন্দের পাশাপাশি লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তির উপাসনা করবেন। এটাকে সর্বোত্তম বলা হয়েছে নিজের জীবন এবং সাংসারিক জীবনের মঙ্গলের জন্য। একাদশী ব্রতের মতো সেই আগের দিনে সংযম পালন করতে হয়। বিশেষ করে পূর্ণিমা তিথিতে ভুলক্রমেও মাছ, মাংস, ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, খাওয়া উচিত নয়। অন্তত পক্ষে অমাবস্যা পূর্ণিমার দিনগুলোতে যে সকল ব্যক্তি মাছ, মাংস খেয়ে থাকে সেই ব্যক্তির জন্য বলা হয়েছে সে মহাপাপী হয়ে থাকে। যে কোনো পূর্ণিমার দিনে সকালবেলা স্নান সেরে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে তারপরে আরাধ্য বা ইষ্ট দেবতার বা ভগবানের পূজা অর্চনা করা উচিত। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে সৌভাগ্য লাভের জন্য হাতের কর দর্শন করতে হয়। কিছু কিছু নিয়ম রয়েছে সনাতন ধর্মে যা প্রত্যেকের জানা উচিত এবং পালন করতে হয়। আমরা অনেকে আছে জানি, আবার জেনেও তা পালন করি না, আবার অনেকে আছে জানিই না। এই হাতের কর দর্শন করার একটা সুন্দর মন্ত্র আছে। মন্ত্রটি হলো कराग्रे बसत लक्ष्मी करमध्ये देवी सरस्वती करमूल हेतु गोविंदाय प्रभाती कर दर्शनम। এই মন্ত্র বলে কর দর্শন করলে দেবী মা লক্ষ্মী সরস্বতী মাতাকে গোবিন্দকে এক মনে প্রণাম করে দিন শুরু করতে হয়। মনে রাখবেন প্রতি সকালবেলা হাসি মুখে শুরু করতে হয় দিনটি। ভালো কিছুর দ্বারা দিন শুরু করতে হয় যাতে সারাটা দিন ভালো যায়, দৈবিকতার মধ্যে দিয়ে যায়। কখনোই উচিত নয় সকালবেলা কলহ, ঝগড়া, ঝামেলা, চেঁচামেচি, চিৎকার করা। এটা যে কোনো দিনেই হোক না কেন এটাকে শুভ বলা হয়নি, এটা হচ্ছে অমঙ্গলের। সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো করা একদমই উচিত নয়। আমাদের জীবনে যে অতীত সময়টা চলে গিয়েছে তা নিয়ে চিন্তাভাবনা করে মন খারাপ করে বসে থাকা এটা কিন্তু কখনোই শুভ নয়, এটা উচিত নয়। কারণ অতীত যেটা সেটা চলে গিয়েছে, সেটা নিয়ে কখনো ভেবে মন খারাপ করে থাকা মানে আপনার বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করা। মনে রাখবেন জীবন যেহেতু আছে তো জীবনীতে দুঃখ কষ্ট তো আসবেই, তাই বলে কি বসে থাকতে হবে? মন খারাপ করা উচিত নয়, তাহলে আপনি কখনোই সামনের দিকে একটুও আগাতে পারবেন না, বরং আপনি পিছনে পিছিয়ে যাবেন। তাই সকালবেলাটা আমাদের ভালো কিছুর দ্বারা অর্থাৎ হাসি মুখে দিনটি শুরু করা উচিত। দিনের সবথেকে উত্তম সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা সকালবেলা। এই সময় শাস্ত্র অধ্যয়ন করে দেখবেন মনের ভিতর একটা দৈবিকতা, একটা দৈবতা অনুভব হবে। তবে শুরুটা যদি আপনি খারাপ কিছু দিয়ে শুরু করেন তাহলে কিন্তু বেশি পরিমাণ সেই খারাপটা মস্তিষ্কে থেকে যায়, পরবর্তীতে সেটা অন্যরকমভাবে প্রভাব পড়ে। তবে সকালের শুরুটা যদি গীতা পাঠ করে বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন করে যদি শুরু করেন তবে হঠাৎই দেখবেন একটা ইতিবাচক শক্তি অর্থাৎ শুভ শক্তি আপনার ভিতর উৎসাহ উদ্দীপনা জাগাবে সমস্ত ভালোর। যেমন সকালে স্নান করাটাও কিন্তু সর্বোত্তম। সকালে স্নান করলে মন পবিত্র হয়। গীতাতেই বলা আছে মলিনে মচনাম পুংসাং জল স্নানাম দিনে দিনে। শরীরের সমস্ত অপবিত্রতা বিনষ্ট হয়ে যায় যে ব্যক্তি জলে স্নান করে বা অবগাহন করে। এই জন্য সকালবেলা স্নান করার অত্যন্ত মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। মনে রাখবেন এই দোল পূর্ণিমাতে পবিত্র নদীতে স্নান করা, গঙ্গায় স্নান করাকে সবথেকে মাহাত্ম্যপূর্ণ এবং শ্রেষ্ঠ বলা হয়েছে। নদীর জল সর্বদাই পবিত্র। জোয়ার ভাটা যেখানে হয় সেখানে কোনো বদ্ধতা নেই, জল সেখানে কখনো নষ্ট হয় না। বিশেষ করে গঙ্গা দেবী যিনি স্বয়ং ভগবানের চরণ থেকে এসেছে এই ধরাধামে। এই গঙ্গায় সগর রাজের 60,000 পুত্র তারা পর্যন্ত অবগাহন করে, তারাও মুক্তি লাভ করেছিল। তাই এই গঙ্গা নদী সব থেকে পবিত্রতম নদী। এই গঙ্গা নদীকে ভাগীরথী বলা হয়েছে। সেই গঙ্গায় অন্তত পক্ষে স্নান করা উচিত। জীবনে একবার হলেও গঙ্গা স্নান করা উচিত। অনেকের আবার হয়তো গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব নয়, আশেপাশে বা কোনো নদী নেই, তাহলে তারা কিভাবে স্নান করতে পারে? সেক্ষেত্রে বলা হয়েছে গঙ্গায় যদি স্নান করতে নাও পারেন তথাপিও আপনারা স্নান করার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করলে এতেও গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করা যায়। এই জন্য গঙ্গা স্নান করা এটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। গঙ্গা জল ছাড়া কোনো পূজা হয় না, এটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই না? তবে আবার আপনারা বলতে পারেন আচ্ছা আমরা তো গঙ্গা জল ছাড়া পুজো করি, টিউবওয়েলের জলে পূজা করি, তাহলে কি আমাদের পূজা করা হয় না?
অবশ্যই হবে, আপনার পূজা করা অবশ্যই হয়, কিন্তু সেখানে মন্ত্রপুতভাবে আহ্বান করা হয় সপ্ত নদীকে। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিনী সন্নিধান কুরু। এই সপ্ত নদীকে আহ্বান করে তারপরেই সেই জল দিয়ে ঠাকুর পূজা করা হয়। অঙ্কুশ মুদ্রায় আহ্বান করা হয়। এর পরবর্তী হচ্ছে দান। এই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনে অবশ্যই আপনি আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। আর যদি এই পূর্ণিমার দিনে দান করা যায় তা অক্ষয় হয়ে রয়, সেই দানের পুণ্যফল অনেক অনেক। মনে রাখবেন, দানেই কিন্তু দ্রব্য শুদ্ধি হয়, দানের মাধ্যমে আপনার ধন কিন্তু একদমই কমে না। তো যারা মা লক্ষ্মী দেবীর কৃপা প্রাপ্ত করতে চান, কৃপা লাভ করতে চান, তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ গৃহস্থদের ধর্ম হচ্ছে অতিথিদের সেবা করা। আপনার গৃহে যদি কোনো অতিথি আসে বা অসহায় দরিদ্র ব্যক্তি বা ভিখারি আসে, আপনার সাধ্য অনুযায়ী তার সেবা করা উচিত। মনে রাখবেন, অতিথি হচ্ছে নারায়ণ। একবার ভগবান নারায়ণ পরীক্ষা করতে গিয়েছিলেন তার ভক্তের বাড়িতে। আপনি লক্ষ্মী পূজা করছেন, তো মনে রাখবেন এই দিনে দেবী লক্ষ্মীও আসতে পারেন সদ্যরূপ ধরে আপনার বাড়িতে আপনাকে পরীক্ষা করতে। আপনার গৃহে সে আসতে পারে, তা অবশ্যই কাউকে অপমান করা উচিত নয়, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করা উচিত নয়, যাতে সে মনে কষ্ট পায়, এমন ব্যবহার করবেন না। বৃহস্পতিবার দিনটি হচ্ছে দেবী মা লক্ষ্মীর দিন, গুরু বৃহস্পতির দিন। যে ব্যক্তি অতিথি অসহায়দের খালি হাতে ফিরিয়ে দেয়, ওই সংসার থেকে দেবী মা লক্ষ্মী বিদায় নেয় চিরতরে। মনে রাখবেন, গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথিকে সেবা করা। অনেকেই আসি কি করি, অতিথি আসলে দান করতে একদমই চাই না, দান দিতেই চাই না। তবে উচিত যথাসাধ্যভাবে দান করা। দানের মাধ্যমেই ধন সম্পদ বৃদ্ধি পায়। যত দান করবেন ততই আরও ধনী হতে পারবেন, অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু সেই দানটা কখনো অহংকার বশে করা উচিত নয়, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যেখানে রাজা হরিশ্চন্দ্র সমস্ত কিছু বিলিয়ে দিয়েছিলেন, বলি মহারাজ তার রাজ্যকে পর্যন্ত দান করেছিলেন, শেষ অবধি তিনি নিজেকে ভগবানের চরণে সমর্পিত করেছিলেন, যার ফলশ্রুতিতে ভগবান শ্রীবিষ্ণু বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন। ভগবান বলি মহারাজকে আপন করে নিয়েছিলেন। তাই দান অত্যন্তই শুভ জীবনে। যারা মা লক্ষ্মীর কৃপা, ভগবান শ্রীহরির কৃপা লাভ করতে চায়, জীবনের সৌভাগ্য প্রাপ্ত করতে চায়, তাদের অবশ্যই দান করা উচিত। তবে দান করার পর অহংকার করা যাবে না। অনেকে আছেন এমন দানের পর অহংকার করে, মানে নিজের নাম ডাক প্রতিপত্তি বৃদ্ধি করতে চায়। অনেকেই ভাবেন আমি তো দান করেছি, নিজেকে অনেক বড় ভাবেন, আমার টাকায় এই ব্যক্তি খায়ে পড়ে বেঁচে আছে, নয়তো এই ব্যক্তি চলতোই না, আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, এরকম অনেক কিন্তু অহংকার আছে, এরকম অহংকার করে। মনে রাখবেন, ভগবান কিন্তু কখনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। একজন সাধু ব্যক্তি নদীতে প্রত্যহ স্নান করে তারপর ধ্যান করত, আরাধ্য দেবের পূজা অর্চনা করত বা ঠাকুর পূজা করত। ওই নদীরই অপর পাশে একজন ব্যাত বাস করত। তা ওই ব্যাত প্রতিদিন খুব সকাল সকাল স্নান করে শিকারে যেত। যাই হোক, সেও ঠাকুর পূজা করে তারপরে শিকারে যেত। তো ব্যাত খেয়াল করতো যে ওই পারে এক সাধু ব্যক্তি, সে প্রতিদিন স্নান করে। ওই ব্যাত মনে মনে চিন্তা করতে লাগলো, সেই সাধু ব্যক্তি হয়তো আমার থেকেও বড় শিকারী। আসলে এখানে কি, যার মনে যেমন চিন্তা ভাবনা। এখানে সেই ব্যাত পরের দিনে সেই সাধু ব্যক্তির চরণে গিয়ে পড়ল যে আমাকে আপনি পাখি ধরার বিদ্যা শিখিয়ে দিন। আপনার কাছে তো অনেক পাখি এসে বসে, আপনি অত প্রত্যুষে উঠে স্নান করেন, আপনি একজন মহান অনেক বড় সাধু ব্যক্তি, আপনি প্রতিদিন স্নান করতে আসেন আর সব পাখিরা আপনার এখানে এসে বসে, হয়তো আপনি অনেক দক্ষ শিকারী, তো আপনিও আমাকে এই উপায় জানিয়ে দিন। সাধু ব্যক্তি বলল, পাখি তোমার কাছে এসে বসবে, তার জন্য তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটি যখনই জপ করবে এবং নিষ্ঠা ভক্তির সহিত জপ করবে, ভগবানকে মনে প্রাণে ডাকবে, তো সেই ব্যাত এবার সাধুর কাছ থেকে সেই মন্ত্রটি শুনল। সেই মন্ত্রটি প্রতিদিন জপ করত। তিনি ওই সাধুর মতো ছদ্মবেশ ধরে সকালবেলা স্নান করে আরাধ্য দেবের ইষ্টদেবের পূজা অর্চনা সাধনা করত, তপস্যা করত। অনেক পাখি এসে সেই ব্যক্তির চারিপাশে জমা হতো তিনি যখন ধ্যানে বসতেন। তো এভাবেই চলছে। একদিন ধ্যানে বসেছে, হঠাৎই পাখিগুলো এসে বসেছে। ঝাঁপ দিয়ে সেই শিকারিটি সেই পাখিগুলো ধরতে যাবে, হঠাৎই যেন তার ভিতরে একটা অন্যরকম চেতনা কাজ করলো যে আরে, এই পাখি ধরবার জন্য ব্যাধ হওয়া উচিত নয়, কৃষ্ণ পাখিকে ধরা উচিত।
তখন সেই ব্যাধ বুঝতে পারল এটা কোনো সাধারণ মন্ত্র নয়। তিনি আবার গিয়ে সাধুর চরণে আশ্রয় পড়ল। হে গুরু মহারাজ, আমাকে রক্ষা করুন আপনি। আমি ভগবানকে প্রাপ্ত করতে চাই। এখানে এই সাধারণ পাখি তো তুচ্ছ, আমি ভগবান রূপী পাখিকে লাভ করতে চাই। তখন সেই গুরু মহারাজ বলল, তাহলে এই মন্ত্রটি জপ করবে। প্রত্যুষে স্নান করে তুমি ইষ্টদেবের সাধনা করবে, কেননা সকালবেলা হচ্ছে দিনের সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ঠাকুরের পূজা অর্চনা করলে বা ধ্যান করলে যতটা মন স্থির থাকে অন্য সময় ততটা স্থির থাকে না, শান্ত থাকে না, চঞ্চল থাকে মন অন্য সময়। এই জন্য তুমি প্রত্যুষে উঠে প্রণাম করবে, ভগবানকে প্রণাম করবে, তারপরে তুমি মন্ত্র জপ করবে। আর যদি কোনো কারণবশত মন্ত্র জপ করতে নাও পারো, অন্তত পক্ষে ভালো কিছুর মাধ্যমে দিনের প্রথম ভাগটা শুরু করা উচিত। এটা অত্যন্ত কিন্তু মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে শাস্ত্রে। হোলিকা দহন। হিরণ্যকশিপু, প্রহ্লাদ ও তার পিসি হোলিকার সঙ্গে এই পৌরাণিক কাহিনীটি জড়িত। হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর বা প্রভু মনে করতেন। তার রাজত্বে বিষ্ণু পূজা হতো না, কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ তার পিতার নিষেধ করা সত্ত্বেও সন্তানকে হত্যা করার নানান ফন্দি আঁটেন। হিরণ্যকশিপু পিতা নিষেধ করেছিলেন তিনি যেন বিষ্ণু সেবা না করেন। আর অন্যদিকে হিরণ্যকশিপুর বোন হোলিকা আগুনে না পড়ার বর লাভ করেছিলেন। বিশেষ আশীর্বাদ প্রাপ্ত চাদর গায়ে দিয়ে অগ্নিতে প্রবেশ করলেও হোলিকার কোনো ক্ষতি হতো না। শেষে নিজের ভাইকে এই কথা জানান এবং বলেন যে তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসবেন। কিন্তু সেদিন হোলিকার প্রাপ্ত আশীর্বাদ আর কোনো কাজে আসে না এবং হোলিকা পুড়ে যান সেই আগুনে। সেই অগ্নি থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন প্রহ্লাদ। প্রহ্লাদের সেই আগুনও কিছুই করতে পারে না। এই কারণে ফাল্গুন পূর্ণিমার দিনে হোলিকা দহনের বিশেষ প্রথা প্রচলিত আছে। এর পরের দিনেই পালিত হয় হোলি, তাই একে হোলিকা উৎসব বলা হয়। ত্রেতা যুগের শুরুতে বিষ্ণু ধূলি বন্দন করেন, এই স্মরণে ধুলেন্ডি পালিত হয়। হোলিকা দহনের পর রঙের উৎসব পালনের প্রথা কৃষ্ণের সময়ে শুরু হয়। তখন থেকেই এটি ফাগ উৎসব নামে পরিচিত পায়। কৃষ্ণ রাধার উপর রং দিয়েছিলেন, এই কারণে রং পঞ্চমী পালিত হয়। হোলির উৎসবে রঙের সংযোজন ঘটান ভগবান শ্রীকৃষ্ণই। নেড়াপড়া বা হোলিকা দহনে কালো রং কখনোই পরতে নেই। দোলের দিনও কালো রঙের পোশাক পরবেন না আপনারা, কারণ দোলের দিনে গায়ে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়। মানা হয় কালো রং পরলে চারপাশে নেগেটিভ এনার্জি ঘিরে থাকবে। তবে দোলের দিন অন্যরা সাদা পরলেও পরতে পারেন। নতুন বিবাহিত মহিলারা লাল বা হলুদ রঙের পোশাক পরুন। বিয়ের প্রথম বছর হোলিকা দহন না দেখাই ভালো। নতুন বিবাহিতা যারা তারা অনেকেই কি করেন, বিয়েতে যে উপহার সামগ্রীগুলি পান তারা আত্মীয় স্বজনকে দিয়ে দেন। কিন্তু হোলিকা দহনের আগে বিয়েতে পাওয়া কোনো কিছুই কাউকে দান করবেন না বা দেবেনও না, না হলে জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনে প্রথম হোলি শ্বশুরবাড়িতে কাটাবেন না, কারণ বিয়ের পর প্রথম বছর হোলিকা দহনের আগুন শাশুড়ি ও বৌমার একসঙ্গে দেখা ঠিক নয়, এতে সংসারে আগুন লাগে। তাই বিবাহিত জীবনের প্রথম দোল সাধারণত মেয়েরা স্বামীকে নিয়ে বাপের বাড়িতে কাটান। এই পবিত্র দোল পূর্ণিমার দিনে ভুলেও আপনি যে খাবারগুলি খাবেন না। দোলের দিন ভুলেও কারোর হাত থেকে মিষ্টি ও লবঙ্গ খাবেন না। এই ধরনের খাবার খাইয়ে দোলের দিন অনায়াসেই কেউ আপনার উপর কালো জাদু করতে পারেন। দোলের দিন বাড়িতে অপরিচিত কাউকে ঢুকতে দেবেন না। মনে রাখবেন দোল উৎসব গ্রহ নক্ষত্রের অবস্থানের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এই দিন আবির নিয়ে অল্প হলেও দোল খেলবেন। এতে যদি আপনি রং খেলা পছন্দ নাও করেন তাহলেও একটুকু হলেও আপনি আবির লাগাবেন। গুরুজনদের পায়ে এই দিনে আবির ছুঁয়ে তাদের আশীর্বাদ নিন, এতে শুভ শক্তি প্রবাহিত হবে জীবনে। অবশ্যই দোল পূর্ণিমার দিনে দোল খেলার সময় বাড়ি থেকে বেরোনোর আগে নিজের মাথা ঢেকে রাখুন। এছাড়া অনেক সময় দেখা যায় রং লেগে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেকেই পুরনো ছেঁড়া জামা কাপড় পরে দোল খেলেন। এটা কিন্তু কখনোই করবেন না। মনে রাখবেন এটা করা উচিত নয়, এটা হচ্ছে অশুভ। যেখানে ময়লা সেখানে রাহুর উপদ্রব হয়। এর ফলে আপনার চারপাশে অশুভ শক্তি বাড়বে এবং আপনার জীবনে নানা সমস্যার সৃষ্টি করবে। তাই দোল পূর্ণিমার দিনে সবসময় পরিষ্কার পোশাক পরিধান অবশ্যই করবেন। পবিত্র পূর্ণ শুভ দিন দোল পূর্ণিমার দিনে একটুকু হলেও আপনি কেশর খান। ঠান্ডায় শরবতে কেশর মিশিয়ে খেতে পারেন। এই দিন কেশর খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এর ফলে সুখ ও সমৃদ্ধি বাড়ে এবং জীবনে পজিটিভ অর্থাৎ শুভ শক্তির আগমন ঘটে। স্বাস্থ্যের জন্য এই সময় কেশর খাওয়া অত্যন্ত ভালো। এই দোল পূর্ণিমার শুভ দিনে অনেকেই নেশা করে থাকেন, বিশেষ করে দোলে ভাং খাওয়া খুবই প্রচলিত, কিন্তু এর ফলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। ভাঙের নেশা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত থাকে। এই সময় লোকে ভুলভাল কথা বলে, কি করছে তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, শরীর খারাপ হয় অনেকের। এই সময় এর ফলে দুর্ঘটনাও ঘটে যায়। তাই নিজের স্বাস্থ্যের কথা ভেবে অবশ্যই এগুলি থেকে দূরে থাকবেন, দূরে থাকাই ভালো। অবশ্যই পারলে এই পূর্ণিমার দিনে আপনি অশ্বত্থ গাছের পূজা দিবেন। অশ্বত্থ গাছের গোড়ায় গঙ্গা জল অর্পণ করবেন, 7 বার প্রদক্ষিণ করবেন গাছটিকে এবং একটি প্রদীপ প্রজ্বলন করবেন, একটি পুষ্প অর্পণ করবেন। এতে বিশেষ কৃপা লাভ হবে আপনার জীবনে। এবং এই পূর্ণিমার দিনে অবশ্যই আপনি তুলসীর সেবা করবেন, তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন। তবে সূর্যাস্তের পরে তুলসী দেবীকে ভুল করেও স্পর্শ করবেন না। তুলসী কিন্তু সাধারণ কোনো বৃক্ষ নয়, সনাতন ধর্মের তিনি একজন দেবী মা, অবশ্যই মনে রাখবেন। তাই সন্ধ্যার পরে কখনো তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। মনে রাখবেন, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা এই দিনগুলিতে ভুল করেও তুলসী পাতা তুলবেন না। এই দিনগুলোতে যদি আপনি তুলসী পাতা তোলেন তাহলে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয়ে থাকে সেই পাপের ভাগীদার হতে হবে আপনাকে। যদি আপনি এই দিনগুলিতে ঠাকুরকে তুলসী পত্র অর্পণ করতে চান তাহলে অবশ্যই আপনি আগের দিনে মানে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী তার আগের দিনে অবশ্যই তুলসী পত্র তুলে রাখবেন, পরে তা চয়ন করতে পারবেন। এই দোল পূর্ণিমার শুভ দিনে ভুল করেও আপনারা খাবেন না কোনো আমিষ জাতীয় খাবার। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম ভুলবশত আপনারা খাবেন না। ঢেঁড়স, পুঁই শাক, মুসুর ডাল, মাসকলাই এগুলি আপনারা খাবেন না। এবং শাক জাতীয় কোনো খাবারই আপনারা খাবেন না এই দোল পূর্ণিমার শুভতম দিনে। আর অবশ্যই এই শুভতম দিনগুলিতে আপনারা কারোর বাড়ি থেকে অন্ন গ্রহণ করবেন না। যদি প্রসাদ হয়ে থাকে তাহলে আপনি গ্রহণ করবেন। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এগুলি তো গ্রহণ করবেনই না, এ সমস্ত থেকে আপনারা দূরে থাকবেন। অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করুন, ব্রহ্ম ক্ষয় করবেন না এই শুভতম দিনে। যে কোনো পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজা করা হয়, অবশ্যই আপনারা পারলে সত্যনারায়ণের পূজা অর্চনা করবেন। পূর্ণিমা তিথির পূজা হলো এমনই পূজা যে পূজাতে মা লক্ষ্মীর সাথে সাথে সূর্য দেবতা এবং চন্দ্র দেবতা সংক্রান্ত যদি কোনো অশুভ থাকে আপনার জীবনে, আপনার জন্মছকে, তাহলেও সেটি কেটে যায়। এই লক্ষ্মী পূজার দিনে মা লক্ষ্মী আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থপ্রাপ্তি, সন্তানের ভাগ্য দিয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে মা লক্ষ্মীর পূজা করলে নিশ্চিত মায়ের আশীর্বাদ পাওয়া যায়। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আপনি পারলে অশ্বত্থ গাছের পূজা করুন। বলা হয় অশ্বত্থ গাছে মা লক্ষ্মী অবস্থান করেন, ভগবান শ্রীবিষ্ণু অবস্থান করেন। অশ্বত্থ গাছ হলো এমনই একটি গাছ যে গাছে সনাতন ধর্মের সকল দেবদেবীর বাস হয়। এছাড়াও আমাদের পূর্বপুরুষেরাও অশ্বত্থ গাছে অবস্থান করেন সূক্ষ্ম দেহে। অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, এতে পূর্বপুরুষরা আপনার উপর অত্যন্তই প্রসন্ন হবেন। আর এই দোল পূর্ণিমার শুভ দিনে রাধা কৃষ্ণকে আপনি সবুজ, গোলাপি এবং লাল রঙের আবির অর্পণ করবেন। এতে রাধা গোবিন্দের কৃপায় সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। প্রাচীন ভারতীয় ঐতিহ্যের সাথে ভগবান কৃষ্ণের উপাসনার সাথে জড়িত এটি উৎসব কৃষ্ণ এবং রাধার মধ্যে ঐশ্বরিক প্রেমের উদযাপন হিসেবে উদ্ভূত হয়েছিল, যা আনন্দ, ভক্তি এবং প্রেমের চিন্তন বন্ধনের প্রতীক। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই দোলযাত্রা শুরু। 1486 সালে 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করে এই মহা উৎসব পালন করা হয়। এই তিথিকেই গৌর পূর্ণিমা বলা হয়। এটি রাধা ও শ্রীকৃষ্ণের চিন্তন ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে। এছাড়াও এই দিনটি মন্দের উপর শুভের বিজয়ের প্রতীক, কারণ এটি হিরণ্যকশিপুর উপর নৃসিংহ রূপে বিষ্ণুর বিজয়কে স্মরণ করে। এই দিনে অবশ্যই আপনারা ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। যদি আপনি ব্রত নাও রাখতে পারেন তবুও আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না, আপনি নিরামিষ খাবার গ্রহণ করুন। যারা এই পূর্ণিমার ব্রত রাখবেন তারা অবশ্যই দুগ্ধ বা বিভিন্ন ধরনের ফল গ্রহণ করতে পারবেন। এই দোল পূর্ণিমার শুভতম দিনে আপনারা ফুলকপি, বাঁধাকপি বা যে কোনো ধরনের সবুজ শাকসবজি, কলমি শাক, পালন শাক, ডাঁটা শাক এগুলি ভুল করেও কিন্তু আপনারা খাবেন না এই শুভতম দিনে। পুঁই শাকও আপনারা গ্রহণ করবেন না।
এই দিনে। এতে জীবনে চরম আকারে দুর্ভাগ্য নেমে আসতে পারে, সংসারে দারিদ্রতা প্রবেশ করে। আসুন আজকের মতো এই শুভতম দিনে আপনারা একটি বারের জন্য হলেও লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়, আর তা যদি হয় বিশেষ দিনে তাহলে তো আরও পুণ্যফল প্রাপ্তি হয়। তাতে যদি আপনি ব্রত নাও করতে পারেন, এই ব্রত কথা শ্রবণের ফলে কিন্তু সেই ব্রতের পুণ্যফল অনেকাংশে প্রাপ্ত করতে পারবেন। ব্রত কথা শ্রবণ শেষে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করে দেবেন ঠাকুরের উদ্দেশ্যে। তাহলে আসুন শুরু করি। এক ছিল রাজা, সেই রাজা ছিল ভারী দয়ালু। তিনি আদেশ জারি করেন যে তার রাজ্যে বাজারে কিছু বিক্রি না হলে তিনি নিজেই তা ন্যায্য মূল্য দিয়ে কিনে নেবেন। বাজারে এক কর্মকার একদিন লোহার তৈরি একটা মেয়ে পুতুল নিয়ে এলো। সেটা বিক্রি তো হলো না। রাজা নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মেয়ে পুতুলটা কিনে নিলেন। সন্ধ্যা নামলো। রাজা শুনতে পেলেন তার ঠাকুর ঘর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। রাজা সেখানে গিয়ে দেখেন এক পরমা সুন্দরী কন্যা সেখানে হাপুস নয়নে কাঁদছে। তাকে জিজ্ঞেস করে রাজা জানতে পারলেন সেই কন্যাটি আর কেউ নয়, সে হলো রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী সেদিন রাজ্য ছেড়ে চলে যাবেন বলে মনস্থ করেছেন, তাই তিনি কাঁদছেন। রাজা অলক্ষ্মীকে ঘরে তুলেছেন, তাই তার এই সিদ্ধান্ত। যাওয়ার আগে রাজলক্ষ্মী রাজাকে আশীর্বাদ দিয়ে গেলেন যে তিনি কীটপতঙ্গ পশু পাখি এদের কথা বুঝতে পারবেন, কিন্তু সে কথা অন্যকে বললে তার মৃত্যু অনিবার্য। পরদিন রাজাকে সেরে গেলেন ভাগ্যলক্ষ্মী। তারও যাওয়ার কারণ ওই একই। রাজা অলক্ষ্মীকে ঘরে এনেছেন, তাই তিনিও চলে যাচ্ছেন। একই কারণে রাজাকে ত্যাগ করলেন যশলক্ষ্মী, তারপর কুললক্ষ্মী। কুললক্ষ্মীর সঙ্গে রাজ্য ত্যাগ করেছিলেন ধর্মরাজ। রাজা তাকে বললেন, আপনি যেতে পারেন না। আমি আমার দেওয়া কথা রাখতে অলক্ষ্মীকে কিনে প্রাসাদে এনেছি। ধর্ম ত্যাগ করিনি বলেই অলক্ষ্মী স্বরূপা লোহার মেয়ে মূর্তিটি ছাড়তে পারিনি। প্রতিজ্ঞা পালন করেছি। সুতরাং আর যাই হোক, আপনি যেতে পারেন না। ধর্মরাজ দেখলেন রাজার কথায় যুক্তি আছে, তিনি যেতে পারলেন না। রাজা দিন দিন গরিব হতে থাকেন। তরকারিতে ঘি খাওয়াও বন্ধ করে দেন দারিদ্র্যের কারণে। একদিন শুনলেন তার পাতের কাছে ভিড় করা পিঁপড়ের দল নিজেদের মধ্যে বলাবলি করছে, আহা, গরিব রাজার কত কষ্ট, রাজা গরিব হয়ে গিয়েছে ওই অলক্ষ্মী মূর্তিটি এনে। অলক্ষ্মী কিনে এমন অবস্থা যে ভাগ্যে ঘিও জোটে না। পিঁপড়াদের কথা শুনে রাজা মৃদু হাসলেন। রানী রাজার হাসির কারণ জানতে চাইলেন। রাজা বললেন, সে কথা বলা যাবে না, বললে আমার মৃত্যু হবে। রানী তবু নাছোড়বান্দা। রাজা বলেন, তবে চলো গঙ্গার তীরে, সেখানেই সবটা বলবো। গঙ্গার তীরে পৌঁছে রাজা শোনেন একটা ছাগলকে বলছে, ওই দেখো গঙ্গায় এক গোছা ঘাস ভেসে যাচ্ছে, আমাকে ঘাসটা এনে দাও, মনের সুখে খাই। ছাগলটা উত্তর দেয়, খেপেছো নাকি? অগাধ জলে ঘাস ভেসে যাচ্ছে, আনতে গিয়ে শেষে মরবো নাকি আমি? আমি তো আর রাজার মতো বোকা নয় যে মেয়ে মানুষের কথায় জীবন দেব। ছাগল ছাগলির সংলাপ শুনে রাজা রানীকে সেখানে ফেলে ফিরে আসলেন প্রাসাদে। রানী কেঁদে কেঁদে গঙ্গার তীরে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ান। একদিন শোনেন জঙ্গলের ভেতরে শাক বাজছে, কাঁসর ঘণ্টার আওয়াজ আসছে। রানী সেদিকে এগিয়ে যান। গিয়ে দেখেন একদল ঋষিকন্যা পিটুলি দিয়ে মূর্তি গড়ে সেটির পূজা অর্চনা করছে। মূর্তিটি লক্ষ্মী দেবীর। নৈবেদ্য হিসেবে তারা সাজিয়ে দিয়েছে চিড়ে, নারিকেল, পাটালি ইত্যাদি। ঋষিকন্যারা সেই রানীকে জানায়, এই হচ্ছে পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করা, আর আমরা লক্ষ্মী পূজাই করছি। এই দিন লক্ষ্মী পূজা করে রাত জাগতে হয়। রাতে লক্ষ্মী দেবী বরদা হয়ে বলেন, কে জেগে আসো? যে জেগে থাকে তাকেই তিনি বর প্রদান করেন, অর্থাৎ আশীর্বাদ দেন। ঋষিকন্যাদের কথা শুনে রানী সেদিন পিটুলি দিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে রাত জেগে মা লক্ষ্মী দেবীর পূজা করলেন। সেই পূজার কারণে রাজার প্রাসাদ থেকে অলক্ষ্মী নিজেই কোথায় হঠাৎ করে যেন চলে গেলেন, আর খুঁজে পাওয়া গেল না। একে একে ফিরে এলেন ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, রাজলক্ষ্মী, কুললক্ষ্মী সবাই, এমনকি রানীও। সেই থেকে পৃথিবীতে লক্ষ্মী পূজার প্রচলিত হলো। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে, উপকৃত এবং সমৃদ্ধ একটুকু হলেও, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার ইষ্টদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।